আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে আলোচনা এবং মাতামাতি যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তো যারা নন মুসলিম তারা এটা নিয়ে মাতামাতি করবো, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা যারা মুসলিম আছি বা আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের বিষয়টা আমরা সারা রাত জায়গা, যারা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি বা বিভিন্ন ফুটবল দলে সাপোর্ট করেন, সারা রাত জায়গা ফুটবল খেলা দেখেন। ফুটবল খেলা দেখার পরে কত পার্সেন্ট লোক আসলে নামাজ পড়ে, কত পার্সেন্ট লোক আসলে কি আল্লাহ রাসূলের সুন্নাত ফলো করার চেষ্টা করেন বা নামাজ পড়ার চেষ্টা করেন বা মানুষের দিনের দাওয়াত দেওয়ার কথা চেষ্টা করেন? একটু চিন্তা করেন ভাই, যদি 100% মুসলমানের ভিতরে 90% মুসলমান খেলা দেখে, হয়তো দেখা গেল 89% মুসলমান কি এক তো নামাজ পড়ে না বা মসজিদে যায় না। তো আমরা ক্যারে পাইলাম আর ক্যারে হারাইলাম। ইহুদি খ্রিস্টান নাসারাদের খেলার জন্য আমরা কি আল্লাহরে বলে গেলাম, এই খেলা পাইয়া, সামান্য খেলা পাইয়া খেলার পিছিয়ে দৌড়ে গেলাম। আমাদের তো কোনো লাভ হলো না, ইহুদি নাসারা খ্রিস্টানদের লাভ হলো, তাদের পকেট পড়লো, তাদের সাপোর্টটা মিললো, আমাদের কি, আমাদের কোনো ফায়দা হলো না ভাই। এই জন্য ভাই মূল্যবান হায়ারটা, মূল্যবান সময়টা খামখেয়ালিতে না পার করি, খামখেয়ালিতে না করি, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। বান্দা যখন তওবা করে আল্লাহ তখন অনেক খুশি হয়। আর যখন আমি তওবা করবো, অবশ্যই আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিয়া, আমি অবশ্যই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি কখনো পরোয়া করব না কোনো বিষয়, মাফ করার বিষয়, আমি অবশ্যই গফুর রহিম। তাই আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসি, আমরা তওবা করি, তওবা করে ফিরে আসি। আর ইহুদি নাসারা খ্রিস্টানদের খেলাধুলা যা আছে, সংস্কৃতি কালচার যা আছে, সব বয়কট করি। আমার এটা মনে রাখতে হবে যে আমার মরার পরে হাসর আছে, ফুলসুরত আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তা আমি তো খামখেয়ালি জিন্দেগি পার করতে পারি না। আমি তো দাবি করি আমি মুসলিম, আমি দাবি করি আমি একজন মুসলিম। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আদর্শ ফলো করি। আমার আল্লাহর যে হুকুমগুলো আছে এগুলি পালন করলাম না, আমার নবীর আদর্শ ফলো করলাম না, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুর আদর্শ ফলো করলাম না, নামাজের খবর নাই, সুন্নার খবর নাই, দিন ইসলামের কোনো ফিকির নাই। আমি ফুটবল নিয়ে মাতামাতি করতেছি, ইহুদি খ্রিস্টানদের জার্সি গায়ে লাগায় লাগায় নাচতেছি, গায়ে লাগাইতেছি, গাড়িতে লাগাইতেছি, ঘরে লাগাইতেছি, তাদের লেগা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, তাদের জন্য আবার অনেক জায়গায় মারামারি করে মরতেও আছে নিজেরা। কী ফায়দা ভাই, কোন ফায়দায়, কোন স্বার্থে, কোন লাভে? সামান্য একটা বল, একটা বল, তবে বলটা তারা গোল দেয়, তারা গোল দেয়, দুই দল মিলা, তাদের ফায়দা, আমাদের কী ফায়দা? আমাদের কোনো ফায়দাই নেই। এর চেয়ে বোকামি দুনিয়া তার কী হইতে পারে? এর চেয়ে বোকামি তো কিছু হইতে পারে না যে আমি এরকম দলের পিছিয়ে টাকা খরচ করি, দুনিয়াতে কোনো লাভ নাই, আখিরাতে কোনো লাভ নাই। যদি দুনিয়াতে কোনো লাভ হইতো যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করলে আর্জেন্টিনার সিটিজেনশিপ দিয়ে দিব, অথবা আমার 1 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিব, তাও একটা কথা ছিল। অথবা আমি হয়তো মেসির লোক একটা ছবি তুলবো, 1 কাপ চা খাবো, মেসি আমার 1 কাপ চা খাইবো, বা রোনাল্ডো ব্রাজিলে যারা আছে, নেইমার বা প্লেয়ার যারা আছে তারা 1 কাপ চা খাইবো, তাও একটা কথা ছিল। কিছুই না, আমি শুধু আমার দেশে বইয়া শুধু অযথা এইগুলি করি ভাই, বুঝের কারণে, দিনই বুঝ না থাকার কারণে, মূলত দিনই বুঝ না থাকার কারণে। যাদের ভিতরে দিনই বুঝ আছে তারা কখনো পশ্চিমকালে এই সমস্ত কাজ করতে পারে না, বেহুদা কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের সবারই তৌফিক দান করুক ভাই। আমাদের উপরে ভয়াবহ আযাব আসতেছে আল্লাহ, আমরা যেভাবে দিন ছেড়ে দিছি, আল্লাহর কোরআন ছেড়ে দিছি, সুন্নাহ ছেড়ে দিছি, ভয়াবহ আযাব আসতেছে। কাফের মুশরিকরা, নাসারা ইহুদিরা ভয়াবহভাবে আক্রমণ করার লেগে প্রস্তুতি নিতেছে সব দিক দিয়ে। সমস্ত মুসলমানের ভিতরে বেশিরভাগ মুসলমান কাটি, বেশিরভাগ মুসলিমরা পুরো পৃথিবীর ভিতরে নির্যাতিত, নিপীড়িত, জুলমের শিকার হইতেছে। তারপরে তো আমাদের টনক নড়তেছে না, আমরা ওই দুনিয়ার লইয়া ব্যস্ত আছি, প্লাস কি ইহুদি নাসারা কাফেরদের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা সবাই বুঝার তৌফিক দান করুক। আমার এই ভিডিওটা শোনার পরে একজন লোকের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, অন্য মানুষের কাছে পৌঁছে দেন যাতে কথাগুলো শুনতে পারে। আর কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার কমিউনিটিরে, আমি আমার মুসলিম ভাইদের সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যাতে তারা ফিরে আসে। এখনও সময় আছে ফিরে আসা। আর যদি না ফিরি আমরা যদি এভাবে ভুলের রূপে থাকি, তাহলে কি আল্লাহ তাআলা মাফ করবো না? তো আমরা সবাই ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আগে আমারও তৌফিক দান করুক, ও আমার তৌফিকা ইল্লা বিল্লাহ, এবং সকল মুসলিমদের আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই নেক হায়াত দান করুক, সমস্ত ভালো কাজ নেকের কাজ করার তৌফিক দান করুক, সমস্ত খারাপ কাজ গুনাহ কাজ থেকে বাঁচাই দিন, সমস্ত মুসলিমদের অভিভাবক হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের সবাই মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।